কেউ ষড়যন্ত্র করতে পারে, কেউ কেউ প্ল্যান ষড়যন্ত্র করতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শত শিক্ষার্থীদের যে রেসপন্স আমরা গতকাল এবং পরশু দেখেছি, যে রিয়াকশন দেখেছি, ডাকসু যদি আপনি না দিতে চান, বানচাল করতে চান, আপনার অস্তিত্ব থাকবে না এখানে। ডাকসু হতে হবে, ষড়যন্ত্র করে কেউ পারবে না। ডাকসু টাইমলি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সমন্বিতভাবে একটা ব্যাপারে একমত, ডাকসু টাইমলি হইতে হবে। সুতরাং ডাকসু হবে বলে নিশ্চিত। আমি আশঙ্কা লক্ষ্য করছি না, ষড়যন্ত্র হইতে পারে, সেই ষড়যন্ত্র শিক্ষার্থীরা প্রতিহত করবে ইনশাল্লাহ। ভোট কেন্দ্র বাড়ানো নিয়ে আপনাদের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়েছে? আমরা ভোট কেন্দ্র বেড়েছে সেই দিক থেকে, ভোট কেন্দ্র বেড়েছে, বারবার আমরা কনসার্ন দেওয়ার কারণে বেড়েছে, এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে আপনারা আরো বাড়ানো দরকার। আমরা বারবার লিখিত কনসার্ন দিয়েছি, মৌখিক কনসার্ন দিয়েছি বারবার ভোট কেন্দ্র বাড়ানোর ব্যাপারে। কারণ জি, ভোট কেন্দ্র বাড়ানোর কোনো সুযোগ নাই, এটি রিনা কর্মকর্তা বলেছে আমাদেরকে যে হচ্ছে ভোট কেন্দ্র না বাড়ালে সে কেন্দ্রে বুথ বাড়াবে। হচ্ছে কেন্দ্র বেশি বাড়াইলে সিকিউরিটি এবং সামগ্রিক ব্যাপারটা ম্যানেজমেন্ট কম পারবেন বলে বিষয় চিন্তা করছেন, যেহেতু স্পেসের দরকার। আমরা বলেছি আপনারা কেন্দ্র বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেন, কেন্দ্র বাড়াতে না পারলে অন্তত সেখানে ভোট যেতে পারে, যাতে বেশি সংখ্যক শিক্ষার্থী ভোট দিতে পারে। কারণ এই কম সংখ্যক ভোট দিয়ে সব সংখ্যক শিক্ষার্থীর ভোট প্রদানে একটু ক্রিটিক্যাল হবে। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে ওই যে ধর্ষণের হুমকিদাতা যে আছে সে আপনাদের দলভুক্ত না। গতকাল কাদের এখানে দাবি করে গেছেন যে আপনারা আপনাদের কমিটি প্রকাশ করেন না এরকম দায় এড়ানোর জন্য, এই বিষয়ে কিভাবে বুঝবেন? অনেকে অনেক কিছু বলে আর কি, যারা সকাল বিকাল মানে সকালে একটা বলে বিকেলে একটা বলে, বারবার মিথ্যা বলে, সবটুকুর প্রশ্ন চাই না, আমরা রেসপেক্ট করি। আর তাকে নিয়ে যা রিপ্লাই কালকে আমরা দিয়েছি, এবং সেই রিপ্লাই যদি অ্যাড্রেস করে কেউ কোশ্চেন করতে পারে, সেই কোশ্চেনটা আমি ভ্যালিড কেন শুধু আমার সাথে ওই কোশ্চেনের অ্যানসার না শুনে আবার সেম প্রশ্ন সেম কবিতা পাঠ করা, এটা কোশ্চেন মনে করবো না, সেটা বলবো হচ্ছে উনি অ্যানালাইসিস করার ক্যাপাসিটি হারিয়েছেন, সে কারণে আবার সেম প্রশ্ন রিপিট করছে। আচ্ছা, আপনারা রাইট প্রশ্ন এর বলে যে আমরা মানে আপনাকে নিয়ে যে মানে রিটটা হলো যে আপনি একজন ছাত্রলীগ রাজনীতির সদস্য ছিলেন, সেটি তো আজকে আদালত খারিজ করে দিল, কিন্তু আজকে আপনার নামে আরেকজন তিনি দাবি করছেন যে সেই ফরাদ আপনি না, সেই ফরাদ সে, অর্থাৎ এখন ফরাদের ছড়াছড়ি আমি দেখতে পাচ্ছি। এটা অলরেডি সলভড ইস্যু, আর আদালতের ইস্যু নিয়ে আমার কোনো কমেন্ট নাই। আদালত, আমি অলওয়েজ বলছি আদালতে আলাপ হোক, আদালতে রায় হোক, যখন যেটা রায় হবে সেটা নিয়ে আমি আস্থাশীল, শ্রদ্ধাশীল। আর কে কি করেছে না করেছে এই অ্যানালিসিসগুলো আমি দেখতে চাই না। আসলে এগুলো শিক্ষার্থীরা চায় না, দিন শেষে শিক্ষার্থীরা চায় আপনি শিক্ষার্থীদের জন্য কি করতে চান, সামনে কি করতে চান। বারবার এই যে ঝগড়া করা, একেবারে বিরুদ্ধে করা, এগুলো হয়তো মিডিয়ায় হাইপ ওঠে, পারস্পরিক অনেক ভিউ হয়, অনেক আলাপ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটুও কল্যাণ হয় না। সবার জায়গা থেকে কাছে হওয়া উচিত শিক্ষার্থীদের কল্যাণটা আমরা কি করতে পারি। যে কাজগুলো শিক্ষার্থীদের কোনো কল্যাণ নাই সেগুলো নিয়ে আলাপচারিতা করা, আপনার ডাকসুকে রাজনৈতিক এজেন্ডা বানানো, এটা মানে দ্বিচারিতা। ডাকসুকে রাজনৈতিক এজেন্ডা না বানায় রাজনৈতিক কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য কাজে না লাগিয়ে শিক্ষার্থীর জন্য আপনি কি করতে চান, আপনার কতটুকু ক্যাপাসিটি আছে, কোথায় ইমপ্রুভ করার জায়গা আছে, আমার ম্যান্ডেট কি, আমি শিক্ষার্থীর কাছে হাতে যাওয়া উচিত, সে কাজগুলো হওয়া উচিত বলে মনে করছি। থ্যাংক ইউ। অন্যান্য দলগুলো বলছিল যে তারা নির্বাচনকে কেন্দ্র করে নিম্ন করতে পারছে, এক্ষেত্রে আপনারা ওটা দিয়েছি ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন, এটা প্রতিহত করবে। থ্যাংক ইউ।